প্রস্তুত ছিল যুব ভারতী, তৈরি ছিলেন হাজার হাজার সবুজ মেরুন সমর্থক। ঠিক এক বছর আগে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল জুয়ান ফেরান্দের মোহনবাগান, এবারও ঠিক সেই একই সাফল্যের স্বাদ পাওয়ার আশায় বুক বেঁধেছিল হাজার হাজার সবুজ মেরুন সমর্থকরা। কিন্তু দিনের শেষে মলিন মুখেই যুব ভারতী ছাড়তে হলো মলিনাকে। টাই ব্রেকারে হারল মোহনবাগান। প্রথমবার ডুরান্ড জয়ের স্বাদ পেল নর্থ ইস্ট ইউনাইটেড। এটাই সর্বভারতীয় স্তরে তাদের প্রথম বড় সাফল্য। কিন্তু 2-0 গোলে এগিয়ে থেকেও কীভাবে হারল মোহনবাগান, রইল তার 5 কারণ। কোচের ভুল পরিবর্তন। হোসে মলিনা ভারতীয় ফুটবলে ফিরেছেন দীর্ঘদিন বাদে, তাই সম্ভবত কিছু ভুলভ্রান্তি করছেন তিনি। এদিন প্রথমার্ধে দেখা গেল সবুজ মেরুন ব্রিগেড সম্ভবত অনায়াসে জয় পেতে চলেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা পুরোই ঘুরে গেল। এক পেশে ভেবে দাপট দেখালো নর্থ ইস্ট ইউনাইটেড। নেপথ্যে কোচের দুটো বড় ভুল। চোটের জন্য আলবার্তো রদ্রিগেজ মাঠ ছাড়লেন, ঠিক তখনই সেন্টার ব্যাক হিসেবে দীপেন্দুকে না নামিয়ে তিনি উইং ব্যাক আশিস রায়কে নামিয়ে দিলেন। এমনিতেই 3 জনের রক্ষণে খেলছিল মোহনবাগান। আলবার্তোর বদলে আশিস আশায় রক্ষণ আরও দুর্বল হয়ে পড়ে। আবার কেন প্রথমার্ধের অন্যতম সেরা ফুটবলার সাহালকে দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হলো, সেটাও হয়তো বোধগম্য হলো না। স্টুয়ার্টকে কেনই বা তুলে অভিষেককে নামালেন মলিনা, সে উত্তর সম্ভবত তিনি নিজেই দিতে পারবেন। দ্বিতীয় কারণ, ফিটনেসের অভাব। ডুরান্ডের শুরু থেকেই যে সমস্যাটা দেখা দিচ্ছিল সেটা ফাইনালে আরও প্রকট হলো। মোহনবাগানের অধিকাংশ ফুটবলারই 90 মিনিট খেলার মতো ফিটনেসে এখনও পৌঁছাতে পারেননি। এতদিন করেও কারো ব্যক্তিগত কারিশমায় বা ভাগ্যের জেরে ম্যাচ জিতলেও দলে ফিটনেসের সমস্যাটা কিন্তু অনায়াসেই প্রকট করে দিল ফাইনাল ম্যাচে। রক্ষণের ফাঁকফোকর। আনোয়ার আলীর অনুপস্থিতিতে মোহনবাগান রক্ষণ যে এক ধাক্কায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে, সেটা ডুরান্ডের শুরু থেকেই বোঝা যাচ্ছে। রক্ষণের দুই বিদেশির মধ্যে এখনও কোনো সমন্বয় তৈরি হয়নি। শুভাশিস বসুকেও ভাবতে হবে, শুধু আবেগ দিয়ে ম্যাচ জেতা যাবে না। পজিশনিং এবং বলের নিয়ন্ত্রণে আরও উন্নতি করতে হবে মোহনবাগান। 4 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে নর্থ ইস্টের অদম্য ইচ্ছাশক্তি। মোহনবাগানের ভুলভ্রান্তি তুলে ধরার পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেডকেও প্রশংসা ভরিয়ে দিতে হবে, কারণ যুব ভারতীতে হাজার হাজার মোহনবাগান দর্শকদের সামনে তাদের খেলতে হয়েছে। প্রথমার্ধে তারা 2-0 গোলে পিছিয়ে যাওয়ার পরেও যেভাবে কামব্যাক করলো, তা সেটা নিঃসন্দেহে খুব প্রশংসনীয়। 5 নম্বর যে কারণটা, সেটা হলো বিশাল কিন্তু আজ গুরমিত হয়ে গুরমিত আজকে কিন্তু বিশাল হয়ে উঠলেন। মোহনবাগানকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল বিশাল কায়েতের। ফাইনালে যখন পেনাল্টিতে দল সম্ভবত তখন ভাবছিল সবাই সবুজ মেরুন সমর্থকরা যে তারা অনায়াসেই ম্যাচটা জিতে ট্রফি ছুঁতে পারবে, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমিত সিং সেই কাজটি করতে দিলেন না। যেটা বিশাল এতদিন ধরে করে এসেছেন, আজ তিনি সেটাই করে দেখালেন। দুটো পেনাল্টি বাঁচালেন এবং নির্ধারিত সময়ের দুর্দান্ত গোলকিপিং করেছেন গুরমিত সিং। তো আসন্ন আইএসএল মরশুমে কিন্তু গুরমিত আরও চমক দেওয়ার জন্য প্রস্তুত করছেন নিজেকে। তো সব মিলিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাদের প্রথমবার এই ডুরান্ড ট্রফি জিতেছে এবং তাদের অনেক অনেক কনগ্র্যাচুলেশনস।